অনেকে দেখা যায় যে পাসপোর্টে বাবার নাম একরকম, সরি আইডি কার্ডে একরকম, জন্ম নিবন্ধনে বাবার নাম আর এক রকম। এক জায়গায় খান দেওয়া আছে, এক জায়গায় শেখ দেওয়া আছে, অনেক সময় স্পেলিংয়ে ভুল হয়েছে। এক জায়গায় মোহাম্মদ আছে, এক জায়গায় মোহাম্মদ নেই বাবা মায়ের নামে, বা যে কোনো ওভারটে বা যে কোনো কারণে। তো এইগুলোও কিন্তু ছোটোখাটো ভুল কিন্তু অনেক বড় রকমের ভুল হয়ে যায়। এই ভুলগুলো হওয়ার কারণে পাসপোর্ট কিন্তু দেয় না। পাসপোর্টে কিন্তু অনেক ঝামেলা। একটা পাসপোর্ট বানাতে গেলে যে কত নিখুঁতভাবে বানাতে হয় এটা আসলে আমি জানি। তো পাসপোর্ট আমারটা ই পাসপোর্ট ছিল, আমার পাসপোর্ট 10 বছরের ছিল। তো এই পাসপোর্টে একটু খরচ বেশি, কারণ 10 বছর মেয়াদের একটা পাসপোর্ট, আপনারা বুঝতেই পারতেছেন। তো 10 বছর মেয়াদের পাসপোর্ট আরও আর্জেন্ট। আর যদি নর্মাল পাসপোর্ট নেন তাহলে আপনাদের হাউ টু মেক ই পাসপোর্ট, ই পাসপোর্ট কীভাবে বানাবো, ই পাসপোর্ট কীভাবে বানানো যায়, ই পাসপোর্টের সিস্টেমটা আজকে আমি বলবো। ই পাসপোর্টের মেয়াদ কতদিন, ই পাসপোর্টের ফিক্স কত হয়, আর ইমার্জেন্সি পাসপোর্ট বানালে কতদিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায়, পাসপোর্ট কত প্রকারের হয়, কতদিনের ডেটের হয়, ঠিক আছে। তো সব মিলিয়ে আসলে পাসপোর্ট কোথায় বানায় বাংলাদেশের, আর পাসপোর্ট বানাতে কি কি ডকুমেন্টস লাগে, কোন কোন ডকুমেন্টস পাসপোর্টে আমাদের শো করতে হবে, আজকে তোমাদেরকে একটু পাসপোর্টের ব্যাপারে আমি ধারণা দেবো। তো যারা যারা ভিডিওটা দেখতেছো পুরো ভিডিওটা দেখো আজকে, তাহলে পাসপোর্ট সম্পর্কে তোমরা অনেক কিছু বুঝতে পারবা। কারণ অনেকের কাছে পাসপোর্ট নেই। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, যে পাসপোর্ট নেই, পাসপোর্ট কীভাবে বানাবো আমরা, পাসপোর্ট বানাতে হলে আমাদেরকে কি কি করতে হবে, আর বাবা মা ছাড়া পাসপোর্ট হবে কিনা, হাজব্যান্ড না লাগবে কিনা, এইসব ব্যাপারে আমি জানাবো। আর কত বছর বয়স হলে পাসপোর্ট করা যায়, আর আমরা একটা পাসপোর্ট দিয়ে কি কি সুবিধা পেতে পারি, পাসপোর্ট থাকলেই আমরা কি সব কান্ট্রিতে যেতে পারবো কিনা, আর আমাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কোন কোন কান্ট্রিতে ফ্রিতে ঘোরা যায়, আমি আজকে বলবো তোমাদেরকে এই কথাগুলো। তার আগে আমার বিষয়টা ছোট্ট করে বলি। আমার পাসপোর্টটা ই পাসপোর্ট, আর আমার পাসপোর্টটা 10 বছরের ছিল, ঠিক আছে। আর আমি যখন পাসপোর্ট করছিলাম তখন আমার এনআইডি কার্ডটা ছিল না। আমার আসলে পাসপোর্টটা আসলে মূলত হয়েছে যে আমার এনআইডি কার্ডের যে মেনটা ওইটা ছিল না, ঠিক আছে। জাস্ট একটা কভার ছিল, যেটা মানে বানিয়ে দেয়, পুরো ইয়ারটা ছিল না, কার্ডেরটা ছিল না। তো জন্ম নিবন্ধনটাও লাগছে এখানে। আর একটা কথা বলে রেখে, অনেকে দেখা যায় যে পাসপোর্টে বাবার নাম একরকম, সরি আইডি কার্ডে একরকম, জন্ম নিবন্ধনে বাবার নাম আর এক রকম। এক জায়গায় খান দেওয়া আছে, এক জায়গায় শেখ দেওয়া আছে, অনেক সময় স্পেলিংয়ে ভুল হয়েছে। এক জায়গায় মোহাম্মদ আছে, এক জায়গায় মোহাম্মদ নেই বাবা মায়ের নামে, বা যে কোনো ওভারটে বা যে কোনো কারণে। তো এইগুলোও কিন্তু ছোটোখাটো ভুল কিন্তু অনেক বড় রকমের ভুল হয়ে যায়। এই ভুলগুলো হওয়ার কারণে পাসপোর্ট কিন্তু দেয় না। পাসপোর্টে কিন্তু অনেক ঝামেলা। একটা পাসপোর্ট বানাতে গেলে যে কত নিখুঁতভাবে বানাতে হয় এটা আসলে আমি জানি। তো পাসপোর্ট আমারটা ই পাসপোর্ট ছিল, আমার পাসপোর্ট 10 বছরের ছিল। আর আমার পাসপোর্টটা আমি 7 দিনে পাইছিলাম। আমার পাসপোর্ট 7 দিনে পাইছিলাম। আমারটা ছিল ইমার্জেন্সি পাসপোর্ট, যেহেতু পাকিস্তানে আমি আর্জেন্ট আসবো। তো আমারটা আর্জেন্ট পাসপোর্ট ছিল, আমারটা পাসপোর্ট 7 দিনে পাইছিলাম। আমার পাসপোর্টে খরচ হয়েছিল প্রায় 17,000 টাকার মতো, কারণ আর্জেন্ট ছিল তো। আর আরও আদার্স খরচ ছিল যেটা আমি উল্লেখ করবো না, সব মিলে 20,000-এর মতো পড়ছিল। অনেক খরচ ছিল আমার পাসপোর্টে। তো এই পাসপোর্টে একটু খরচ বেশি, কারণ 10 বছর মেয়াদের একটা পাসপোর্ট, আপনারা বুঝতেই পারতেছেন। তো 10 বছর মেয়াদের পাসপোর্ট আরও আর্জেন্ট। আর যদি নর্মাল পাসপোর্ট নেন তাহলে আপনাদের 10,000 টাকা লাগবে, 10,000 টাকার মধ্যে হয়ে যাবে। যদি এই পাসপোর্টই নেন আপনারা, যদি 1 মাসের মধ্যে নেন, মানে আর্জেন্ট না, সেক্ষেত্রে 12,000 টাকা 10,000 টাকা এরকম লাগবে। আর যদি 5 বছর মেয়াদের পাসপোর্ট নেন সেক্ষেত্রে 8,000 টাকা খরচা পড়বে। 5 বছর মেয়াদের জন্য 8,000 টাকার মতো পড়ে। আর এই পাসপোর্টের টাকা কিন্তু ব্যাংকে জমা দিতে হয়, ঠিক আছে। পাসপোর্টের টাকা কিন্তু অফিসে কেউ নেয় না, এটা ব্যাংকে জমা দিয়ে ব্যাংক থেকে রিসিপ্ট নিতে হয়। এখন কথায় আসি, পাসপোর্টটা বানাতে কি কি লাগে। পাসপোর্ট বানাতে নিজের আসলে এনআইডি কার্ড থাকলে ভালো, না থাকলে জন্ম নিবন্ধন হলে অসুবিধা নেই। কারণ একদিনের বাচ্চারও কিন্তু পাসপোর্ট বানানো যায়, সেক্ষেত্রে জন্ম নিবন্ধনটা জরুরি। তো বার্থ সার্টিফিকেট লাগবে, তারপরে হচ্ছে তোমার এনআইডি কার্ড থাকলে ভালো, না থাকলে নাই। আর বাবা মার এনআইডি কার্ড লাগবে, তারপরে বিদ্যুৎ বিলের কপি লাগবে ঘরের, তারপরে হচ্ছে যে তোমার বাবা মা কোথায় চাকরি করে এগুলোও লাগতে পারে। আর তুমি যদি স্টুডেন্ট হয় সেখানকার কার্ড লাগবে। আমি স্টুডেন্ট কার্ড দিয়েছিলাম কলেজের, আমার কলেজের কার্ড দরকার ছিল, কলেজের কার্ড দিয়েছিলাম, যেহেতু আমি স্টুডেন্ট, কোনো জব করি না। স্টুডেন্ট কার্ড লাগবে। যদি আপনি স্টুডেন্ট না হন, যদি কোথাও জব করে থাকেন, সব অফিসের কাগজপাতি নিয়ে আসবেন। তারপরে হচ্ছে যে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার আসলে মেনলি লাগে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এলাকার যে চেয়ারম্যান বা মেয়র আছে তার সার্টিফিকেট লাগবে, যে আপনি সত্যি বাংলাদেশের নাগরিক কিনা, সেই এলাকাতে বসবাস করতেছেন কিনা, কোনো ভুয়া ডকুমেন্টস দিলেন কিনা, ভুয়া এলাকা দিলেন কিনা, এগুলো লাগবে। তো এই সমস্ত ব্যাপার নিয়ে অ্যাপ্লাই করবেন। আর তারপরে আপনার যখন পুলিশ ভেরিফাই করতে যাবে, অবশ্যই আপনার সঠিক অ্যাড্রেস যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্ট পাবেন না। অনেক আছে ভুলভাল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করে নেয়, পরে ধরা পড়ে যায় পুলিশ ক্লিয়ারেন্সের সময়। যখন পুলিশ ভেরিফাই করবে তখন ওই ধরা পড়ে যাবে। সব কিছু সত্যি বলার চেষ্টা করবেন। আর পাসপোর্ট যদি এনআইডি কার্ডের সাথে আপনার জন্ম নিবন্ধনে মিল না থাকে, অবশ্যই দুটো মিল করে নেবেন। মিল করে সংশোধন করে দেন আপনি পাসপোর্টের অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আর একটা কথা, পাসপোর্টের টাকা জমা দেওয়ার পরে পাসপোর্টে যদি কোনো ভুল ভ্রান্তি, এটার জন্য মানুষ বছরের পর বছর ভোগান্তি পোহাইতে হয়। তো এই ভোগান্তিটা পোহাবেন না, আর কোনো দালাল চক্রের কাছে পড়বেন না, তাহলে কিন্তু টাকা পয়সা মাইর যাবে, অনেক সময় পাসপোর্ট পাবেনও না।
তো দালাল চক্রের কাছে না গিয়ে চেষ্টা করবেন ভিতরে গিয়ে মেন অফিসারের সাথে কথা বলে পাসপোর্টটা রেডি করার জন্য। আমি কিন্তু কোনো দালাল টালাল ধরি নাই, অরিজিনালি আমি পাসপোর্ট 7 দিনের জন্য মেয়াদে করে আসছিলাম। আমারটা ইমার্জেন্সি পাসপোর্ট। 7 দিন পরে আমাকে ফোন করা হয়েছিল, আমার মোবাইলে মেল আসছিল, আমার মোবাইলে একটা আমি ইমেল আইডি দিয়ে আসছিলাম, ইমেলে আমার পাসপোর্ট আসছে, আমি ইমেল অনুযায়ী ডেট দেখে গিয়ে পাসপোর্ট নিয়ে আসছি। তো পাসপোর্ট এখন ইমেলে আসে, ইমেলে বা মোবাইলের মাধ্যমে মেসেজ করে দেয়, আপনার যাওয়ার কোনো দরকার নেই। পাসপোর্ট রেডি হয়ে গেলে তারা আপনাকে মেসেজ করে দেবে, আপনি গিয়ে নিয়ে আসতে পারবেন। অনেক সময় দেখা যায় যে একটুখানি টাকা বেশি দিলে বা ওদের এখানে যদি চার্জটা দেওয়া হয় তাহলে পাসপোর্টটা বাড়ি অবধি পৌঁছে দেয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আপনারা অনলাইনের মাধ্যমে পাসপোর্ট, এই অনলাইনের মাধ্যমে সব কিছুই করতে হয়, দোকানে ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনের মাধ্যমে, ফর্ম ফিল আপ করার পরে ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে রিসিপ্ট নিয়ে যেতে হয় পাসপোর্ট অফিসে। তারপরে আপনারা পাসপোর্টের বাকি কার্যক্রম শুরু করবেন। আঙ্গুলে ছাপ দিবেন, বায়োমেট্রিক যেটা ছাপ দিবেন, আঙ্গুলে ছাপ দেওয়ার পরে ছবি উঠানোর পরে আপনার কাজ শেষ। যারা আর্জেন্ট উঠায় ওদেরটা একদিনে হয়ে যায়, মানে একদিনে ছবি নিয়ে ফিঙ্গার নিয়ে ছেড়ে দেয়, তারপর 7 দিন পরে দিয়ে দেয়। যাদেরটা নর্মাল পাসপোর্ট মানে দেরি করে নিলে অসুবিধা নেই, তাদেরটা লেট করে দেয়, তারা পরে ফিঙ্গার দেওয়ার ডেটটা পরে পায়। আর যারা আর্জেন্ট তারা ওই দিনে ডেট পেয়েছে, আমি তো ওই দিনে ডেট পেয়ে গেছিলাম ফিঙ্গার দেওয়ার। যাদেরটা লেট হবে তারা আসলে মানে লেট পাসপোর্ট যেটা মানে অসুবিধা নেই, দেরি হলে ওদেরটা এরকম। তো পাসপোর্ট পেয়ে অনুভূতি ভালো ছিল, আমিও পাইছি। আপনারা ট্রাই করেন, যারা যারা পাসপোর্ট অ্যাপ্লাই করবেন পেয়ে যাবেন। আর পাসপোর্ট যার যার এনআইডি কার্ডের যে ঠিকানা ওই অ্যাড্রেসেই কিন্তু হয়। আপনি যদি খুলনার হয়ে থাকেন আপনি ঢাকা থেকে পাসপোর্ট করতে পারবেন, অবশ্যই খুলনাতেই করতে হবে। ঠিক আছে, তো জন্মস্থান থেকেই পাসপোর্টটা মূলত করতে হয়। এই হচ্ছে পাসপোর্টের ব্যাপার। কারা কারা পাসপোর্ট করেছেন জানিয়ে দিবেন, আমার আসলে অসুবিধা নেই, আমারটা 10 বছরের পাসপোর্ট, 10 বছর পরে গিয়ে রেনু করে নিব, এই হয়ে গেল হিসাব। ঠিক আছে, সো থ্যাংক ইউ। পাসপোর্টের ডিটেলস বলে দিলাম আজকে।